রাধা এবং কৃষ্ণের মিলন আমাদের কাছে অতীব প্রিয়, কিন্তু সেই মিলনের পেছনে তাদের যে কতটা দুঃখ, কতটা চোখের জল রয়েছে, সে খবর হয়তো আমাদের সকলের সত্যিই জানা নেই। তাই সেরকম একটি ছোট গল্প আজ তোমাদের কাছে তুলে ধরব। বৃন্দাবনের নিস্তব্ধ রাতে কুঞ্জপথে ধীরে ধীরে এগিয়ে চলেছেন রাধারানী। শ্বশুরবাড়ির হাজার কাজ, কঠোর কথা, লুকানো অশ্রু তার হৃদয়কে ক্লান্ত করলেও মন শুধু একই নাম জপে, গোবিন্দ। দূরে যমুনা নদী, তার তীরে বাঁশি বাজাচ্ছেন শ্রীকৃষ্ণ। তার যেন মধুর সুর ভেসে আসে। সেই সুর শুনেই রাধারানী যেন সব দুঃখ ভুলে যায়। কদম গাছের ছায়ায় দাঁড়িয়ে আছেন কৃষ্ণ, মুখে মধুর হাসি। রাধা কাছে আসতেই যমুনার হাওয়া যেন প্রেমে ভরে ওঠে। দুজনের চোখের মিলনে বৃন্দাবনের রাত আরও পবিত্র ও অপূর্ব হয়ে ওঠে। রাধারানী ধীরে ধীরে এসে দাঁড়ালেন কৃষ্ণের সামনে। চারিদিক নিস্তব্ধ, বৃন্দাবন, যমুনা নদী, জলের মৃদু শব্দ আর বাঁশির সুর বাতাসে ভাসছে। কদম ফুলের গন্ধে রাত যেন আরও মধুর হয়ে উঠছে। আকাশের পূর্ণিমার আলো যমুনার জলে পড়ে রূপালি ঢেউ তুলছে। কৃষ্ণ মৃদু হেসে রাধার দিকে তাকাতেই তার সমস্ত কষ্ট যেন মিলিয়ে গেল। দুজনে পাশাপাশি বসে যমুনার ধারে নীরবে একে অপরের চোখে ভালোবাসার ভাষা খুঁজতে লাগলেন। সেই মুহূর্তে মনে হচ্ছিল পুরো বৃন্দাবন যেন তাদের এই পবিত্র মিলনের আনন্দে হেসে উঠছে, আর বাতাসও ধীরে ধীরে গেয়ে উঠছে, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে। এত সুন্দর স্বর্গীয় মিলন তো তাদেরই হতে পারে। এমন প্রেম জগতে আর কখনোই দেখা যাবে না। তাই সবাই বলুন রাধে রাধে।